Allah 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হাবিবুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আজকে তো আমাদের বড়দের দেওয়ান সফর করার কথা ছিল, কিন্তু এটা সফর শুনলাম হইতেছে না। এর কারণটা কি জানেন? সফর হচ্ছে না, কারণটা হইলো গতকালকে ওরা মন্ত্রণালয় একটা করছে, সেটা হইলো যে দেওবন্দ আমাদের হক্কানি উলামা ইকরামের সাথে এখন বা এই জামাত যে বাংলাদেশের দিকে যে ওয়াফদ যাবে এদের সাথে বসতে ওনারা অপারগতা প্রকাশ করছেন। প্রথমে এটা বলা হয়েছে, পরে বলা হয়েছে যে নিরাপত্তার অভাব। এই দুইটা বলে ওনারা বসতে রাজি হচ্ছেন না। আবার ওয়াসিফুল ইসলাম সাহেব বিভিন্ন ভাবে ওনার পাসপোর্টও উনি ইংল্যান্ডের জন্য জমা দিয়েছিলেন। তো এই সব মিলায়া ওনারা যেতে চাচ্ছেন না এখন। তো পরক্ষণেই আমাদের বাংলাদেশ থেকে ওলামা ইকরাম যেভাবেই হোক আরশাদ মাদানী সাহেবের সাথে যোগাযোগ কইরা ওনাদের প্যাডে গতকালকে যে লিখিতটা পাঠাইছেন যে ওনারা বাংলাদেশের জামাতকে স্বাগত জানাইছেন এবং ওনারা বসতে ওনাদের কোনো সমস্যা নাই, এবং দেওবন্দি থেকে এমন কোনো কথাও বলা হয় নাই যে আমরা বসতে পারবো না, বা এমন কোনো ইয়াও বলা হয় নাই। বিভিন্ন ভাবে আমরা ভালোভাবে দেওবন্দ থেকে খবর নিচ্ছি যে দেওবন্দ আমাদের সাথে বসার জন্য ইচ্ছুক এবং দেওবন্দ বসতে চায়। যেহেতু পুরা বছর আজকে কয়েক বছর যাবত একটা মিথ্যা বাজারে রটানো হচ্ছে, সেটা হইলো মৌলানা সাদ সাহেবের উপরে দেওবন্দ ইতমিনান হয়ে গেছে। গত বছরে যে আমরা দেওবন্দে গেছিলাম, যাওয়ার আগেই ওনারা বিভিন্ন জায়গায় এই রটনা রটাইছিলেন, এই কথা রটাইছিলেন যে দেওবন্দ ইতমিনান সাদ সাহেবের উপরে। আমরা যে যখন কাগজ আনছি তারপরেও তারা এই কাগজকে এই বছর অস্বীকার করে বলল যে এই কাগজে অনেক ভুল ভ্রান্তি ছিল, তো এই জন্য এই বছর সরকারি ভাবেই লোক যাবে। গত বছর সরকারি ভাবে লোক ছিল না। তো আমরা বললাম গত বছর যে দেওবন্দ চিঠি দিতে, এটা তো আপনারা অস্বীকার করেন নাই, বা ওনারাও অস্বীকার করে নাই দেওবন্দ যে এটাতে ইতমিনান নাই বা ইতমিনান হয়েছে এই কথাও লিখে দেন, বা এটা এই চিঠি ওনারা অস্বীকার করেন নাই। তারপরে ওনারা পুরো বছর বিভিন্ন ভাবে দেওবন্দের নামে যে দেওবন্দ রাজি, দেওবন্দের আগের কথা নাই, দেওবন্দের কথা বলে ওলামা ইকরাম বাড়াবাড়ি করতেছে। মাঝখানে আপনি দেখছিলেন যে তকি ওসমানী সাহেবের কথাও বলছিলেন একজন, পরে আমাদের সাইদ সাহেব মিজানুর রহমান সাইদ সাহেব যিনি, উনি তকি ওসমানী সাহেবের ভয়েসও ছাড়ছিলেন। এই সব মিলায়া ইজতেমার আগে ইজতেমার কাজ আমরা বললাম যে ঠিক আছে দেওবন্দে যাব। আমরা শেষ যে মাননীয় মন্ত্রীর সাথে বসছিলাম যে আমরা তাইলে করি, আমরা ময়দানের কাজগুলা করি। তো ওইটাও মন্ত্রণালয় বললো যে এক পক্ষকে কাজ করতে দিলে আরেক পক্ষ নারাজ হবে, তো কাজ বন্ধ থাকুক, দেওবন্দ থেকে 15 তারিখে যাবে। এই 15 তারিখে ও একজন যে ওয়াসিফুল ইসলাম সাহেব ওনার পাসপোর্ট আসতে দেরি হওয়ার কারণে, ভিসা আদির কারণে এটা 22 তারিখ সিদ্ধান্ত হইলো। এখন এটাও পিছানো হইলো, এখন ওনারা ইজতেমার ডেট করতে চান। তো আমাদের কথা হইলো যে দেওবন্দের কারণে ইজতেমা করা হইলো না, দেওবন্দ যাওয়ার কথা বললে সে দেওবন্দে তো অবশ্যই যেতে হবে। কারণ ওনারা যে প্রোপাগান্ডা বাজারে ছড়াচ্ছেন, এখন যদি দেওবন্দ যাওয়া না হয় তো আবার এই পুরা বছর এই প্রোপাগান্ডা চলতে থাকবে। এই জন্য আমাদের ওলামা ইকরাম এটা সিদ্ধান্ত নিছেন যে যেহেতু আপনারাই সিদ্ধান্ত নিছেন, আমরা তো যেতে চাই নাই। মোহাম্মদ জুবাইর সাহেব তো এই কথা বলছেন যে আমার শরীর অসুস্থ, আমি যেতে পারবো না। আর মোহাম্মদ জুবাইর সাহেব এই কথাও বলছেন যে দেওবন্দ গেলে তো ওরা বলবে যে গত বছর দিলাম, আবার এই বছর কেন? প্রত্যেক বছর তোমাদের কি মানে ইতমিনান পত্র লাগে নাকি? তো এইটার কারণে তারপর ওদের পিড়াপিড়ির কারণে আমরা বলছিলাম যে ওয়েবসাইটে দেওয়া আছে দেওবন্দ চাইলে দেওবন্দ তো এমনি লেটার পাঠিয়ে দিবে। তারপর ওনারা বলছেন না আমাদের সরকারি লোক যাবে, যা নিয়ে আসবে, এবং ওনারা বাজারে বারবার এটা ছড়াইছেন দেওবন্দ ইতমিনান এবং দেওবন্দের কোনো সমস্যা নাই। গত বছরও আমাদেরকে এই কথাগুলো বলছিলেন। এখনই ওনারা ওনাদের লোক গেছিল জিয়া বিন কাসেম, ওই আরেকজন হেকিম, তারা দেওবন্দে যায় ঘুরে আসছে যখন বুঝতে পারছে যে অবস্থা। হ্যাঁ, হেকিম আনোয়ার আব্দুল্লাহ। আনোয়ার আব্দুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যা যখন বুঝতে পারছে যে এই জামাত মানে এখানে আইসা ওনাদের মুয়াফিক কোনো কিছু পাবে না, তো এখন ওনারা সুর পাল্টায় ফেলছে, এখন ওনারা ইজতেমা করতে চায়। তো যারা ইজতেমার মাঠে রক্ত ঝরাইছে তাদের কোনো বিচার হইল না, আমরা আন্দোলন করলাম, এখন তাদেরকে নিয়ে আমরা ইজতেমা করব, এটা তো হইতেই পারে না। আমরা দেওবন্দে যাব ইনশাল্লাহ, আমরা সেটার উপরেই ইতমিনান মানে আমরা সেটার উপরেই অটল আছি। দেওবন্দে যাইতে হবে, যে দেওবন্দের কারণে ইজতেমা ঠেকানো হইলো। আর এখন তো দেখতেছি অনলাইনে ওরা দেওবন্দকে গালাগালি করতেছে। আরেকটা হানজালা ভাই, দেওবন্দকে গালাগালি করতেছে, সাথে সাথে ওরা এই কথাটা খুব লিখতেছে
যে অজাহাতিদের সাথে ইস্তেমা করা মানে হলো যে বউকে আমি তালাক দিয়ে দিচ্ছি তার সাথে আবার সংসার করা। আসলে কি এই কথাটা নিজামুদ্দিনই যখন আমরা গেছিলাম তখন আমাদের কি বলছিল হাসতে হাসতে, মৌলানা শরীফ সাহেব একজন আছেন, ঠিক আছে, তো উনি হাসতে হাসতে এই কথা বলছিলেন যে থুতু একবার ফালায় দেওয়া হয় সেই থুতু কি কেউ আবার মুখে নেয়, বা এই কথাও বলছিলেন যে ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে যায় অথবা বহিষ্কার করে দেওয়া হয় তারে কি আবার দাখিলা নেওয়া হয়। তো এটার দ্বারা বুঝাইছে মৌলানা ইব্রাহিম সাহেব, মৌলানা আহমদ লাট সাহেব দামাত বারকাতুহুমদেরকে, ঠিক আছে। তো এরকম জঘন্য কাজ ওদের দ্বারাই সম্ভব, এবং ওরা তো আসলে হক্কানি ওলামা ইকরামের সাথে মিশবে না, কেননা ওরা হয়ে গেছে পাগলা গারদকে ভয় পায়, বুঝতে পারছেন। এই এখন ওরা মানে ওলামা ইকরামকে দেখলে ওদের জলাতঙ্ক রোগ হয়ে গেছে, বুঝছেন। কামড় দিয়ে দিছে শয়তানে, এখন পানি দেখলে ভয় পায়, বুঝতে পারছেন। কুকুরের কামড়ের পরে দেখেন না পানি দেখলে ভয় পায়, ওলামা ইকরামের নাম শুনলে ওরা চলে যায়। যেখান থেকে দারুল উলুম দেওবন্দ, যেটা আমাদের পুরা দুনিয়ার পুরা পৃথিবীর ইলমের মার্কাজ, এবং যেই দারুল উলুম দেওবন্দে থেকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী শুরু করে সমস্ত আকাবের আসলাফ যেখান থেকে বের হইছেন, ঠিক আছে, যদি তোমাদের দরকারই না হয় তাহলে পুরো বছর কেন মিথ্যা রটাইলা, বা কেনই দেওবন্দে যাওয়ার জন্য উঠা করে লাগলা যে আমরা দেওবন্দে যেতে চাই। এখন আবার দেওবন্দের নামে মিথ্যা, আবার দেওবন্দে যেতে চাও না। দেওবন্দে তো আমাদের প্রথম শর্তই হলো দেওবন্দে যেতে হবে। এই এবং আমাদের দেশের সাথীদেরকে বিভিন্ন ভাবে ওরা মিথ্যা রটাইতেছে পুরা বছরই। ওদের তো আসলে ওদের ভিত্তিটাই হলো মিথ্যার উপরে, যেহেতু ওরা যে সমস্ত ইয়েগুলা করে সবগুলা মিথ্যার উপরই করে, তো ওরা মানে মিথ্যা বলবেই। আবার এই যে আরশাদ মাদানী সাহেবের চিঠি আসছে, এটাকেও তারা বলছে এটা জাল। তো এটা জাল যে এটার পক্ষে একটা প্রমাণ ওরা দিতে পারবে, তাহলে এটা তো আর আমাদের সম্ভব না যে আমরা ভিডিও করবো যে উনি লেখার সময় এই প্যাড আরশাদ মাদানী সাহেব দিচ্ছেন, কেননা উনি দারুল উলুম দেওবন্দের একজন মুরব্বী, ঠিক না, ওনার দস্তখত দিয়ে দিচ্ছেন, যেহেতু ওনার সাথে যোগাযোগ করা গেছে। আর উনি ছিলেন ওই সময় দিল্লিতে, ওনার জমিয়তের অফিসে ছিলেন, ওইখান থেকে ওনারা জানাইছেন। একজন জানাইলেই তো হয়, এখানে তো ওনারা এমন না যে ফতুয়া দিচ্ছেন, ফতুয়া তো আর না, ফতুয়া লাগে। যেমন নাকি প্রথমে ফতুয়া দিছিল দেওবন্দ, এটা তারা অস্বীকার করার পরে দেওবন্দ পরে 10 জন ওস্তাদের স্বাক্ষর নিয়ে পরে ফতুয়া দিছিল। তো ওরা এখন মানে একটা ঢাকলে আরেকটা ধরবে, আরেকটা ঢাকলে বিভিন্ন লোক আমাদেরকে পেরেশান করতেছে ফোন দিয়ে, ভাই এইটা আমি ওই চিঠিটা যখন প্রকাশ করছি তখন অনেকে লেখছে নিচে দিয়ে ভুয়া, এটা মিথ্যা, সাইন মিলে না। এক একটা মানুষ এক এক রকম সাইন এক এক জায়গায় করে, ওইটা কোনো পার্থক্য না। আপনি এইটা যে মিথ্যা এটার পক্ষে প্রমাণ দেন। আপনারা বলছেন দেওবন্দ বসতে চায় না, এটার পক্ষে আমরা এই প্রমাণ দিলাম, ঠিক না। আপনারা যে বললেন বসতে চায় না, এটার পক্ষে একটা প্রমাণ দেন। একটা প্রমাণ ওনারা এখন পর্যন্ত দিতে পারে নাই, বরং আমাদের সহিটাকে আসলে ওই মানে জাল দেখতে দেখতে, জাল করতে করতে এখন সবকিছু জাল মনে হয়। আপনি দেখছিলেন গত বছর একটা জাল চিঠি ওরা জাল ছাড়ছিল, চিঠি অনলাইনে দেওবন্দের স্বাক্ষর করে। তো এখন ওরা যাই দেখে তাই মনে হয় কি জাল, আহলে হকদের পক্ষ থেকে। এগুলা নিয়ে আমাদের দেশের ইনশাআল্লাহ তবলিগ সাথী ভাইদেরকে বলবো, ওরা তো পুরো জমাটটাই ধরে রাখছে গুজবের উপরে। এবং বহু এতাআতি সাথী যারা আল্লাহকে ভয় করেন, যারা দ্বীনকে মানতে চান, কিন্তু তাদের এই মিথ্যা গুজব গুলার কারণে তারা ওইখানে আসেন, বুঝছেন না। এটাই আর কি, আমাদের কোনো পেরেশানি নেই ইনশাআল্লাহ। আমাদের ওলামা ইকরাম একটা কথাই, যেটার কারণে আমরা ইস্তেমা করলাম না সেটা আমরা যেটা যে দেওবন্দে যাওয়ার কথা, ইস্তেমার আগে দেওবন্দে যাইতেই হবে, ঠিক আছে। দেওবন্দ হইয়া তারপর আমরা ইস্তেমা করব, এবং বাংলাদেশে ইস্তেমা হবে হক্কানি ওলামা ইকরামের আন্ডারে। আপনি মনে করেন যে কেউ আজকে কাদিয়ানি ফিতনা বলবে যে আমরা ইস্তেমা করবো, 2 দিন পরে কাদিয়ানি ফিতনা এটা বলবো আমরা ইস্তেমা করবো, বুঝছেন না। একটা জিনিস সেটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। তো কোরআন হাদিস ইজমা হইলো সমস্ত ওলামা ইকরাম যেটাতে ইজমা হবে। আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীর ওলামা ইকরাম, বড় বড় ওলামা ইকরাম, ওই আমার মামার মতো ওলামা ইকরাম না। আমার মামা মাওলানা আবু হুরায়রা সাহেব বানাইছিল না ওরা, যে দেওবন্দ মানে মাদ্রাসায় পড়ে নাই, ওরকম ভাড়াটিয়া মাওলানা না। আবার ওরা একজন মাওলানা আনছিল কয়েকদিন আগে দেওবন্দের, নাকি উনি ওস্তাদ ছিলেন, তো পরে খবর পাওয়া গেল উনি দেওবন্দ থেকে বহিষ্কার হয়েছেন। তো ওই এরকম মাওলানা তো কাদিয়ানির অফিসে বান্ডিল করা আছে। তারপরে আপনার মনে করেন ওই যে নাস্তিকদের কাছেও আলেম আছে, বুঝছেন না। জাগরণ মঞ্চে আপনি দেখেন নাই আলেম, তো এরকম আলেম না ইনশাআল্লাহ, যারা হক্কানি ওলামা ইকরাম যারা ফতোয়া দেন
তারা সবাই এই ব্যাপারে একমত যে সাদ সাহেব যে কথাগুলো বলছেন। আরো সুন্দর কথা, দেওবন্দ 18 সালে মৌলানা সাদ সাহেবের বিভ্রান্তি বয়ান 60টার মতো যারা নোট করছেন, 60টার মতো। ইনশাল্লাহ আমরা এর উপরে আমাদের সাথীদেরকেও বলবো যে আসলে দল অনেক দাঁড়াবে, মিথ্যায় কোনো গুজবে কান দিবেন না, আমাদের বড়রা যেটা বলবে সেটা যাতে শুনে। ইনশাল্লাহ আপনাদেরকে এটাই বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হানজালা ভাই, জি আরেকটু কথা, যদিও জানি আজমানা জুবাইর সাহেবের পরিবার সহ আপনি সহ এখন মিডিয়াতে আসা নিষেধ, এর জন্য অনুমতি নিতেছি। যে কথাটা আপনি বললেন ওই কথাটা আমি রেকর্ড করছি। উম্মতের খেদমতে উম্মতের যাতে ফায়দা হয় এই জন্য এই কথাটা একটু ভাইরাল করতে চেয়েছি আমাদের সাথী ভাই চ্যানেলে। আসলে আমি যেটা মনে করি যে এই সময়টা আমাদের তো মিডিয়া, আমরা মিডিয়া বিমুখ, আমাদের দাওয়াতে তাবলীগ, আমাদের বড়রা সবাই মিডিয়া বিমুখ। এবং আমি মাঝে মাঝে দুই একটা মিডিয়া মানে ভিডিও আপনি করছিলাম, তারপর লাইভ করছিলাম। এটা করছি এই জন্য যে আমাদের সাথীরা প্রচন্ড আকারে বিভ্রান্ত হন, তাদের মিথ্যা কেন খারাপটা বেশি জলদি ছড়ায়। এই জন্যই আমার আসলে আপনার সাথে কথা বললাম। আমাকে যেই বলে তাকেই আমি এই কথা বলি, এটা সে দিনের খেদমতে লাগুক, আমাদের সাথীদের ইতমিনান হোক। কেন সাথীরা তো পেরেশান। আমাকে একটু আগে এক লোক জিজ্ঞেস করলো যে ভাই এরকম শুনতেছি যে দেওবন্দ নাকি যাবে না, তারপরে চিঠি নাকি জাল যেটা আপনারা আনছেন। আরে ভাই আমরা চিঠি জাল আনলে আমাদের ওদের পক্ষ থেকে একটা চিঠি দেখা যে এটা জাল। বলতেছে, একজনে বললো যে ভাই দস্তখত মানে সাইন যে 2 রকম। বললাম সাইন একটা মানুষ অনেক রকম করতে পারে, এটা তার ইয়া, কিন্তু আমরা তো সাইন আর ওইখানে ইয়া না। উনি এটা পাঠাইছেন আমাদেরকে জমিয়তের অফিস থেকে। অনেকে বললো যে দেওবন্দের প্যাট কি শেষ হয়ে গেছে কিনা। আর দেওবন্দের থেকে তো আমরা আনি নাই, আমাদেরকে স্বাগত জানাইছে দেওবন্দের একজন প্রবীণ মুরব্বী যাকে দেওবন্দের সরতাজ বলা হয়, ঠিক না, আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, ওনারা স্বাগত জানাইছেন আমাদেরকে। এমন যদি হইতো যে ওনারা যেতে মানা করছেন, এরকম একটা প্রমাণ ওনারা আজ পর্যন্ত দিতে পারে নাই, কেন যাবে না? এতদিন ওনারা পুরো বছর দেওবন্দে যাওয়ার জন্য লাফাইছে। ইজতেমার আগে দিয়েও গত জানুয়ারিতে আমরা ইজতেমা করতে পারলাম না, জানুয়ারিতে আমাদের 18 তারিখ দিয়ে শুরু ছিল। এই দেওবন্দে যাবে কইরা, এখন কেন দেওবন্দে যাবে না? দেওবন্দে যেতে হবে, যেটার কারণে ইজতেমা হইল না, দেওবন্দে যেতে হবে, বুঝছেন না? আরেকটা জিনিস হানজালা ভাই, এই মাওলানা আরশাদ মাদানী সাহেব ওনাকে নিয়েই এতায়াতি ভাইরা, বিশেষ করে আব্দুল্লাহ শাকিল ভাই বিভিন্ন মানুষকে, বিভিন্ন আকাবির হাজরতদেরকে আমাদের ফোন করে এই কথাটাই বলতো যে আরশাদ মাদানী সাহেব যে বাংলাদেশ আসছিল আর একটা কথা বলছিল, এটা শুনছিলেন, এই কথাটা বলতো। এখন আরশাদ মাদানী সাহেবের ইনভাইটেশনটা ওনাদের কাছে কেন গ্রহণযোগ্যতা পাইতেছে না এটা বুঝতেছি না। আসলে কি ওই জিনিসটা হয়ে গেছে এরকম যে ওই নকল খাইতে খাইতে অরিজিনালটা এখন আর নিবে না। মৌলানা সাহেব আসছেন গত 3 দিন আগে আমাদের এখানে। মৌলানা সাহেব কাঁদতেছেন আর বলতেছেন যে ওরা আমাকে শহীদ করার হুকুম দিয়ে দিছে। তো মৌলানা জুবাইর সাহেব বললেন, আপনি তো আলহামদুলিল্লাহ কোন আপনারা শহীদ করবো কিছু, আপনারা বাইরে ফেলাইবো কয়টি। তারপর ইমাম সাহেবের চাকরি যাতে না দেয় মসজিদওয়ালারা, যাতে ওনাকে মসজিদ থেকে বের করে দেয়, মসজিদের কমিটির কাছে গেছে। মসজিদের কমিটি বলছে উনি যদি কোরআন হাদিস বিরুদ্ধে কোনো কথা বলে আলেম নিয়ে আসেন, ওনাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। জি আসলে ওদের যে সমস্ত কথা, আব্দুল্লাহ শাকিল আসলে উম্মতকে জোড়াইবার মেহনত করছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রা এসে উম্মতকে জোড়াইবার মেহনত করছেন, হকের উপরে, বাতিলের উপরে না, যারে তারে নিয়ে না, বুঝছেন না? জি হুজুরের চাচা অমুসলিম ছিলেন, কিন্তু তাকে আল্লাহ নবী জান্নাতি ঘোষণা দেন নাই, ঠিক না? এরকমই আর কি। আসলে আমরা আহলে হক, আমাদের উপরে অনেক কিছু আসবে, আমাদের কাছে আসতেছে যে মসজিদ কাজ বন্ধ হয়ে যেতেছে। তো জুবাইর সাহেব এই কথা বলছেন, এক সময় তো কোনো মসজিদে কাজ ছিল না, মেহনত করে কাজ আনা হয়েছে, আবার মেহনত করব, কিন্তু আমরা হকের উপরে, কেন আমরা বাতিলকে নিয়ে থাকবো না, কেন আমাদের হিসাব হবে হকের উপরে, বুঝছেন না? জি ইনশাল্লাহ ফিকির আপনি ভাইরাল করবেন, করেন, মানে ছাড়েন, কিন্তু সবাইকে দাওয়াতটা দিবেন, দাওয়াতটা জরুরি। এই সময়টা আমাদের দাওয়াত অনেক ভাবে, যেহেতু আমাদের বড়রা করতেছেন না, আমিও তবলিগের এমন আহাম কোনো বড় মুরব্বী বা কেউ না, আমি চাই যে এটার দ্বারা এতটুকু ফায়দা হবে যে সাথীদের একটু পেরেশানি কম। কেন মিথ্যা যে হারে বাড়ছে, যে পরিমাণ গুজব ওরা ছড়াচ্ছে, এসব বিবেচনা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। جزاك الله